হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে শুরু করছি কিছুটা ব্লগ। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে পয়লা বৈশাখে কতগুলো ক্যালেন্ডার পাওয়া গেছে, সেগুলোকে রান্নাঘরে একটুখানি টাঙিয়ে দিয়েছি। তো এখানে রয়েছে গৌরনিতাই আর আমাদের রাধাকৃষ্ণ একই সঙ্গে রয়েছে। আর এই ক্যালেন্ডারগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না? সব রকমের ঠাকুরের, বিশেষ করে আমাদের গৌরনিতাই আছে আর আমাদের রাধাকৃষ্ণ রয়েছে। বেশ সুন্দর লাগে, যেহেতু আমাদের গৌরনিতাইয়ের আমরা সকলেই ভক্ত। তো এরকম ক্যালেন্ডার মাঝে মাঝে পাওয়া যায়, এটা আমাদের সনাতন থেকে পাওয়া যায়। আর তার সঙ্গে একটা মায়ের মূর্তিও পাওয়া গেছে। তো ভাবলাম যে এই ক্যালেন্ডারগুলো একটুখানি ভিডিও করি। বেশ সুন্দর লাগছে কিন্তু আমার মাকে দেখতে। আর আমরা কিন্তু সকলেই কিন্তু ঘুম থেকে উঠে দেখবেন ঠাকুরের মুখ দেখেই উঠি। তার জন্য আমারও কাছাকাছি রয়েছে, মনে হয় যেন ঘুম থেকে উঠে যেন মাকে দেখতে পায় বা বাবা শিবকে দেখতে পায়, যে কোনো ঠাকুরের মুখ দেখে দর্শন করে ওঠাই ভালো। আর দেখুন কতগুলো বেড়ালের বাচ্চা হয়েছে, প্রায় 3টে বাচ্চা হয়েছে, একদম ছোট, এখনও পর্যন্ত চোখ ফোটেনি। আর বাচ্চাগুলো আমাদের বাড়িতে রয়েছে, যেহেতু আমাদের দেওরের ছেলেমেয়েগুলো, তো ওরা কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে বেশ নাড়াচাড়া করছে। বললেও শুনছে না যে বেড়াল গায়ে হাত দিতে নেই, বাদ দে। ওরা কিন্তু দুধ নিয়ে আসছে, তারপর ওদেরকে আদর করছে, ভক্তি করছে। ওর মাটা এলে যে কামড়ে দেবে সেটা ওরা বুঝছেই না। তো উঠোনের মধ্যে নিয়ে এসছে, বের করে হয়েছিল আমাদের ঘরের ভেতর থেকে বের করে দিয়েছে। আর একটা বড় যে বিস্কুটের প্যাকেটগুলো হয়, সেগুলোর ভেতরে এগুলো ভরা ছিল। ওর মা হয়তো ভরে গেছিলো। তো ভাবি ওগুলোকে নিয়ে আর ভীষণ রকম মজা করছে হাত দিয়ে। এই যে বিস্কুটের যে ডিব্বাগুলো হয়, মানে পেটিগুলো, সেগুলোর মধ্যে ওরা ওদেরকে ঢুকিয়ে রেখে দিচ্ছে, বলছে এটা ওদের বাড়ি। এখন তো ওরা অসহায়, মা ছাড়াতে কিছু বুঝতে পারবে না, নইলে ওরাই কামড়ে দিত, নখ দিয়ে আছড়ে দিত। কিন্তু এতটা ওদের বুদ্ধি হয়নি, হয়তো একদিনের বাচ্চা হয়েছে এরা, কেননা চোখেও সেরকম দেখতে পাচ্ছে না, আর জীবনের ভয়টাও ওরা বোঝেনি। আর কি বলুন তো, কুয়োর জল একদমই কমে গেছে, তাই যতগুলো এক্সট্রা বালতি ছিল সবগুলোকে ঘরে ভরে রেখে দিয়েছি। ভাবলাম যে ভরে নিই, হয়তো কুয়োর জলটা থেকে যদি আবার কাদা ওঠে তখন আর ধোয়া মোছা করা যাবে না। সব দিকেই তো সমস্যা। আর এই গ্রীষ্মকালটা কিন্তু খুবই মানে দুর্বিষহ। শীতকালটা যদিও পার করা যায় ঢাকা দিয়ে গায়ে বা লেপের মুড়ি দিয়ে শুয়ে থাকা যায়, কিন্তু গ্রীষ্মকালটা পার করা কিন্তু খুবই কষ্টকর। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত, না আছে বাড়িতে এসি, না আছে বাড়িতে কুলার, শুধু পাংখার হাওয়া, তার সঙ্গে গরম হাওয়া। তো যাই হোক, আমুল দুধটা ওরা গুলে নিচ্ছে একটা ডিবার মধ্যে। আর আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব বাবাকে দেখতে। আমার বাবা ভীষণই অসুস্থ, হসপিটালে আছে। তো কালকেও গিয়েছিলাম আর আজকেও যাব। সেজন্য কয়েকদিন থেকে আমি কিছু আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না। একটা মানুষ যদি হসপিটালে থাকে তো কার ভালো লাগে বলুন। তো বাবাকে এই যে দেখতে যাচ্ছি, রাস্তা দিয়ে টোটো পেয়ে গেছি। আর হসপিটালের ভিডিও অ্যালাউ নেই, আমার বাবা আইসিইউতে আছে। বাবার প্রচুর শ্বাসকষ্ট, শরীর মানে একদমই ভালো নেই। তো বাবাকে দেখে চলে আসার পর একটু ইডলির ব্যাটার রেডি করে গিয়েছিলাম, তো ইডলি বানিয়েছি। এটা আমার রান্নাঘরে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এটা একটুখানি শর্টের মধ্যে দেখিয়ে দিলাম। চাল ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেকিং সোডা আর নুন দিয়ে একটু ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো। তারপর বাটির মধ্যে করব স্ট্যান্ড ছাড়া। আর 7-8 ঘন্টা পর ব্যাটারটাকে খুলে নিয়ে কতগুলো বাটি তেল মাখিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে আর একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে জল গরম করে রেখেছি, সেই বাটিগুলোকে বসিয়ে দেবো। তারপর প্রায় 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আর ঢাকাটা খুলে বাটিগুলোকে নামিয়ে নেব। আরও এক্সট্রা 4টা বাটি রেডি করে রেখেছি, সেগুলোকে বসিয়ে দেবো। তো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির দ্বারা এগুলোকে উঠিয়ে নেব, সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। আর আমি চাটনিটা অন্য কোনো দিন শেয়ার করে দেবো। আর খেতে বেশ স্পঞ্জি, নরম, তুলতুলে হয়েছিল। আর রাত্রে একটুখানি আলু ভাজা করে নিলাম।